কিপটে বান্ধবী হঠাৎ করে বলল খাওয়াবে, শুনে তো আমি খুশিতে খুশিতে বেরিয়ে পড়েছি। এদিকে আমাদের বাড়ির সামনের অটো ছাড়তে তো আর চায় না, দীর্ঘ প্রতীক্ষার পর অটো ছেড়েও দিল। আমি স্টেশন চলে এসে দেখি ও মা, একই কাণ্ড, বান্ধবী আজকে আগে। নৈহাটি নেমে জাস্ট মনে হচ্ছে কালী পুজো চলে এসছে। প্রথমেই বান্ধবী নিয়ে গেল পিৎজা খাওয়াতে, আর এখানকার পিৎজা জাস্ট টু গুড। এই তোমরা কিন্তু কেউ লোভ দেবে না বলে দিলাম, এসে খেয়ে যাও। কিপটে বান্ধবী খাওয়াচ্ছে তাই একটু নজর দিয়েছে, জিভ তো আমার পুড়ে গেল। আমিও সেরকম ওই পোড়া জিভ নিয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করল। বান্ধবীর কাছে তারপরে একটু চাইতে ও আমাকে দেখো দেখো কিপটে কেন বলি, ও একটা পিৎজা আমাকে বানিয়ে দিয়েছে নিজের মতো। তারপরে চলে গেলাম একটু সোনার দোকানে। কেন গেছিলাম সেটারও ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সোনার দোকান থেকে জিনিস কেনা হয়ে গেলে আমরা এখানে বইমেলার প্ল্যানও স্টার্ট করে দিলাম। করতে করতে চলে গেলাম সাহেব কলোনির এই দোকানটায়। কারা কারা এই দোকানে এসছো তাড়াতাড়ি কমেন্ট করো। এখান থেকে কিন্তু বান্ধবী অনেক কিছু খাইয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আজকের মতো না হয় ব্লগটা শেষ করি।